আজ অগণিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে আজ গৌরহরি আমার হরিনামের খেলা খেলছেন। আচ্ছা, যিনি পণ্ডিত তিনি আজকে খেলছেন কেন? কি গো মা, পণ্ডিত যারা হয় তারা কি খেলে? তা আজকে আমার গৌরহরি খেলা খেলছেন। কিসের খেলা? হরিনামের খেলা। কেন হরিনামের খেলা খেলছেন কেন? দেখবেন বাবা, যদি কোনো বাচ্চা ছেলের জ্বর হয়, শরীর খারাপ হয়, বাচ্চারা দেখবেন বাবা সহজে ঔষধ খেতে চায় না। কেন? ঔষধ দিত, কিন্তু তা বলে কি মা খাওয়ানো ছেড়ে দেবে? মা যেন তেন প্রকারে, ছলে বলে কলে কৌশলে, যেন তেন প্রকারে মা ছেলের মুখে ঔষধটা দেবেই দেবে। কারণ মা জানে ছেলের পেটের মধ্যে যতক্ষণ না ঔষধটা যাবে রোগ সারবে না। আমাদের গৌর সুন্দর তিনি তো মাতৃভাব নিয়ে এসেছেন বাবা। একজন মায়ের সন্তানের প্রতি যে ভাব, আমার গৌর সুন্দরের কিন্তু কলিজীবের প্রতি সেই ভাব। সেই ভাবটা কিরকম বাবা? মাতৃভাব আর পিতৃভাব, এই দুটো ভাব কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সন্তানের প্রতি একজন মায়ের ভাব আর সন্তানের প্রতি একজন বাবার ভাবটা কিন্তু আলাদা। কিরকম একটু বুঝিয়ে বলি। ধরুন মায়েরা একটা বাচ্চা ছেলে সারা গায়ে পায়খানা মেখে বসে আছে। বাচ্চা ছেলে তো, ও জানে না যে এটা নোংরা, এটা পায়খানা। ও কি করেছে বাবা? পায়খানা করে সারা শরীরে মেখেছে। ওই পায়খানা মাখা অবস্থায় ছেলে বাবার কোলে উঠতে যাচ্ছে, বাবা কোলে নাও, বাবা কোলে নাও। বাবা দূরে ঠেলে দিচ্ছে, যা যা মায়ের কাছে যা। এটা হলো পিতৃভাব। আর মা, মা যদি সেবা করতেও বসে বা মা যদি অন্য কোনো কাজে ব্যস্তও থাকে, যদি একবার দেখতে পায় সন্তানের গায়ে নোংরা, সন্তান পায়খানা করে মেখে বসে আছে, ও মা, মা কি তার খাওয়ার দিকে আর মন যায়? মায়ের কাজের দিকে আর মন থাকে? মা সব কাজ ফেলে ছুটে গিয়ে সন্তানকে কোলে নিয়ে নোংরাগুলো পরিষ্কার করে দেয়। আর পরিষ্কার করে কাজলের টোপ পরিয়ে পাউডার মাখিয়ে যখন মা তার ছেলেকে ছেড়ে দেয়, ওই বাবা কি করে? সেই ছেলেকে মোটর সাইকেলের উপর বসিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে মাতৃভাব আর পিতৃভাব দুটো কিন্তু আলাদা। তা আমাদের গৌরহরি তো মাতৃভাব নিয়ে এসেছেন মা। তিনি দেখলেন বাবা, এই কলিজীবের একটা ভব রোগ আছে, এরা সবাই যন্ত্রণা পাচ্ছে, কিন্তু যে ঔষধ খেলে এদের রোগ সারবে সে ঔষধ এরা সহজে খাচ্ছে না, এরা সহজে পান করবে না। তাই গৌরহরি মাতৃভাব নিয়ে তিনি, মা যেমন যেন তেন প্রকারে ছেলের মুখে ঔষধটা দেয়, তেমনি আমার গৌরহরি খেলার ছলে, হরিনামের খেলার ছলে কলির জীবকে হরিনাম দান করছেন, হরিনাম বিতরণ করছেন। সবাইকে ডেকে ডেকে বলছেন, একবার হরি বল বলো। এই হরিনাম করলে কি হবে? তোমাদের ভব রোগ দূরে যাবে। তাই আমাদের জন্য হরিনাম রূপ মহা ঔষধি গৌরহরি নিয়ে আনলেন। তাই বললেন কি, হরি নাম মহা ঔষধি, জীবের পান করিলে যাই ব্যাধি। হরি নাম মহা ঔষধি, পান করিলে যাই ব্যাধি। হরি নাম মহা ঔষধি, জীবের পান করিলে যাই ব্যাধি। হরি নাম মহা ঔষধি,
প্রাণ করিলে যায় ব্যাধি যার লাগি গোরায় যার লাগি গোরা যার লাগি আমার গরায় যার লাগি গরায় সে যে যেতে সেধে না দিয়ে গেল সে যে যেতে সেধে না নাম দিয়ে গেল সে যে যেতে সেধে না নাম দিয়ে গেল সেদে দেশে যেতে না নাম দিয়ে গেল দেখো কলিযুগে জীবের দানে দানে সেদে যেতে সেধে না নাম দিয়ে গেল দেখো কলিযুগে দানে দানে হরি দেশে যেতে নাম দিয়ে গেল যার লাগি গোনায়াব তার যার লাগি গোরায়াব যার লাগি গোরায়াব কলির জীব হরি বলবে না, কারণ এদের কাছে হরিনামটা বড় তিতো। এরা সহজে হরিনাম নিতে চায় না। বলে সারাদিন তোমরা আবোল তাবোল পাঁচাল পড়িতে পারো, কিন্তু মনের ভুলে একবারের জন্য কি বদনে কৃষ্ণ বলিতে নাড়ো। এসো না, একবার বদনে বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। জানো বাবা, একবার গৌরহরি নাম সংকীর্তন করতে করতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দেখছে বাবা এক ধোপা কাপড় কাচ্ছে। কেমন করে তিনি কলির জীবকে কৃপা করেছেন দেখুন। এমন দয়াল, এমন করুণাময় ভগবান আর আমরা কোনোদিন পাবো না। গৌরহরি হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, সুরধুনী গঙ্গার তীর দিয়ে হঠাৎ দেখতে পেলেন একজন ধোপা কাপড় কাচ্ছে। আর ওই প্রচন্ড রৌদ্রে ধোপা বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, আর পাচ্ছে না। আর ওই জামা কাপড় পরিষ্কার না করলে তার সংসার চলবে না বাবা। বাড়িতে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র রয়েছে, তাকে তো রোজগার করতেই হবে। তাই যতবার ওই কাপড়ের গছাগুলো পাথরের মধ্যে আঘাত মারছে, ততবার ধোপার মুখ দিয়ে মানে যে তার কষ্ট হচ্ছে সেটা তার আওয়াজেই বোঝা যাচ্ছে। যতবার কাপড়টা পাথরে আছাড় মারছে পরিষ্কার করার জন্য, ততবার করে শব্দ করছে। আর গৌরহরি এত করুণাময় বাবা, ভক্তগণ এগিয়ে চলে গেলেন, গৌরহরি দাঁড়িয়ে রইলেন ওই গঙ্গার ঘাটে।
আর ধোপার দিকে অপলক নয়নে তাকিয়ে বলছে, ও ধোপা, ধোপা, মুখে এভাবে হু হু শব্দ না করে একবার বলো না গো হরি বল, একবার হরি বল বলো, দেখবে তোমার সব কষ্ট হরি হরণ করে নেবে। একবার বলো না গো হরি বল। ও ঠাকুর, জানতে এখান থেকে, আপনি দেখতে পাচ্ছেন না আমার কত জামা কাপড় এখনো পরিষ্কার করতে বাকি আছে, আর আপনি এসে আমাকে জ্ঞান দিচ্ছেন? যান এখান থেকে, চলে যান। এই রৌদ্রের সময় মাথা গরম করবেন না, যান এখান থেকে। গৌর হরি বলছে, আচ্ছা হরি নাম করলে বুঝি তোমার কাজের ব্যাঘাত ঘটবে? হরিনাম করলে তোমার কর্মের ক্ষতি হবে? আচ্ছা বেশ, আমি যদি তোমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দিই, হরি বল, আমি যদি তোমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দিই, তাহলে তুমি হরি বল বলবে তো? ধোবা চিন্তা করছে, এই যে ও ঠাকুর, একদিন করে দেবেন, তারপর আপনি জানেন আমার সংসারের কত দায়িত্ব আমাকে মাথায় নিয়ে বইতে হয়। আর হরিনাম করলে কেমন সংসার চলবে? না কর্ম না করলে হরি আমায় এসে খাইয়ে দেবে, যান এখান থেকে। গৌর হরি বলছে, আচ্ছা আমি যদি তোমার সংসারের দায়িত্ব নেই, আমি যদি তোমার সংসারের সকল দায়িত্ব নেই, তাহলে তুমি হরিনাম করবে তো? ধোপা চিন্তা করছে, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি তো, তখন থেকে একই কথা একই কথা। এনাকে এখান থেকে যতক্ষণ না তাড়াতে পারি আমি আমার কাজটা ঠিক মতো করতে পারবো না। কিন্তু এনাকে তাড়াবো কি করে? কি করলে তাড়ানো যায় ও মায়েরা? এই ঠাকুরটাকে তাড়াবো কি করে? বলে একটা কাজ আছে, একটা উপায়। কি না, আমি যদি এনার কথা একবার শুনে নেই, তাহলে ইনি আর আমাকে বিরক্ত করবে না, আর আমি আমার কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবো। কি হলো ধোপা, কি ভাবছো? একবার বলেই দেখো না, এত কথা তো বলছো, একবার হরিনাম করতে অসুবিধা কোথায়? একবার বলো না গো, একবার বলো। ধোপা চাইছে, বলতে চাইছে না, কিন্তু গৌর হরি তিনি ধোপাকে কৃপা না করে ওখান থেকে এক পাও যাবেন না। তাই ধোপা কি করেছে মা? গৌর হরিকে তাড়ানোর জন্য ওই কাপড়ের গচাটাকে হাত থেকে ফেলে দিয়ে রেগে গৌরকে তাড়ানোর জন্য বলে উঠলেন, হরি হরি বল, হরি হরি একবার বলতে গিয়ে একবার আর হলো না মা, ওই একবার বলতে গিয়ে বহুবার হরিনাম বদন থেকে উচ্চারণ হচ্ছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গৌর কৃপার পরশে ওই ধোপার অন্তর থেকে সকল কামনা বাসনা দূরীভূত হলো। দুটি বাহু তুলে উন্মত্ত পাগলের মতো বলে উঠল, হরি বল, হরি বল, হরি বল। আর যতবার হরিনাম উচ্চারণ করে ততবার নয়ন দিয়ে প্রেম অশ্রু বিগলিত। হরি বল, হরিনাম করতে করতে কখন দুবাহু তুলে নাচছে, হরি কখনো বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরি বল, আর কখনো বা গৌর হরির চরণটা জড়িয়ে ধরছে। হরি বল, গৌর হরি, ওহে গৌর হরি হে,
আমায় কি নাম শোনালে গৌরহরি? তুমি আমায় কি নাম শোনালে? যে নাম উচ্চারণ করবার সাথে সাথে আমার আমার সকল কষ্ট, আমার সকল জ্বালা, সকল যন্ত্রণা দূরে চলে গেল। আমি সারা জীবন সংসারের মুখে আনন্দ দান করার জন্য, সংসারকে সুখ দেবার জন্য সারা জীবন আমি গাধার খাটুনি খেটেছি। কিন্তু কিন্তু এই সংসারের মানুষ আঘাত ছাড়া, কষ্ট ছাড়া কেউ কোনোদিন আমায় সুখ দেয়নি গৌরহরি। কিন্তু তুমি আমায় কি আনন্দ দান করলে গৌরহরি। কৃপা করে যখন এই অধমকে যেচে সেধে চরণে ঠাঁই দিলে, যেন আর চরণ ছাড়া করো না। এই বলে ধোপা চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। আর হঠাৎ নয়ন মেলে তাকিয়ে যেই না উঠে দাঁড়িয়েছে, দেখতে পেলেন গৌরহরি সেই স্থানে আর নেই। গৌরহরি, 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 গৌরে আমায় ফেলে কোথায় চলে গেলে গৌরহরি? প্রাণে গগন আমায় ক্ষণিকের আনন্দ দিয়ে কোথায় চলে গেলে? প্রাণে গগন আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো গৌরহরি। প্রাণে গগন আমি আর সংসারে ফিরে যেতে চাই না গৌরহরি। আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো না গৌরহরি, চলো না। আমাকে চরণ ছাড়া করে দিয়ে কোথায় চলে গেলে? ধোপা যেই জায়গায় গৌরহরি দাঁড়িয়েছিল, ওই জায়গার ধুলো বারবার অঙ্গে মাখছে, কখনো উন্মত্ত পাগলের মতো নৃত্য করছে। আর এদিকে যে সূর্য ডুবে গেল, সন্ধ্যা নেমে এলো, ধোপার সেদিকে খেয়াল নেই বাবা। তাকে যে বাড়ি যেতে হবে সেদিকে তার লক্ষ্য নেই। এদিকে ধোপার স্ত্রী চিন্তা করলো, স্বামী তো রোজ চলে আসে সন্ধ্যার আগে, আজকে এত দেরি হচ্ছে কেন? তাহলে কি আজকে অনেক জামা কাপড় হয়েছে, তাই কাজ এখনো গোছাতে পারেনি, আমি একটু যাই। এই বলে ধোপার স্ত্রী তাড়াতাড়ি করে গঙ্গার ঘাটে চলেছে। আর গঙ্গার ঘাটে গিয়ে দেখতে পেলেন, মাগো স্বামী কাপড় কাচা তো বন্ধ করে জামা কাপড় যেমন এনেছিল তেমনই পড়ে আছে। জামা কাপড় কাচা বন্ধ করে দুটি বাহু তুলে ধেই ধেই করে শুধু নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। আর এই দৃশ্য দেখে ধোপার স্ত্রী দূর থেকে মনে করলো, স্বামী বুঝি আমার পাগল হয়ে গেছে, সংসারের চাপে আমার স্বামী পাগল হয়ে গেছে। তাই এই মনে করে ধোপার স্ত্রী স্বামীর কাছে গিয়ে স্বামীকে ঠেলা মেরে যেই না বলতে গেলেন, ওগো তুমি কি হরি বল, হরি বল, হরি হরি বল, 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 হরি বল, হরি বল, হরি হরি বল। ও মায়েরা, স্বামীকে পাগল বলতে যাবে কি? যেই না স্বামীকে স্পর্শ করেছে, স্পর্শ করা মাত্রই ধোপার স্ত্রী তার স্বামীর মতো, স্বামীও যেমন নাচছে হরিনাম করছে, আর স্বামীকে স্পর্শ করা মাত্র ধোপার স্ত্রীও উন্মাদ হয়ে দুজনে একসঙ্গে গঙ্গার ঘাটে গাইছে, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল।
হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভু জয় ধ্বনি আরেকটু জোরে হওয়া উচিত, একদম ফুল ভোল্টেজে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাহ ও মাইরা, আজকে গৌর সুন্দর আমার হরিনাম করতে করতে ভক্তদের সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যাচ্ছেন। এমন সময় গৌর হরি লক্ষ্য করলেন ভক্তদের বদনগুলো কেমন একটু শুকনো শুকনো হয়ে গেছে। কারণ গৌর হরি ভুলেই গেছে হরিনামের মেতে কখন যে মধ্যাহ্নকাল চলে এসেছে লক্ষ্য নেই। সবাই হরিনামে মাতোয়ারা, আর ভক্তদের যে ক্ষুধা পেয়েছে এটা কেউ গৌর হরিকে বলতে পারছে না যে আমাদেরকে খিদে পেয়েছে, ক্ষুধা পেয়েছে, এবার একটু হরিনামটা বন্ধ রাখো, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এটা ভক্তগণ বলতে পারছে না, কিন্তু অন্তর্যামী গৌর হরি ভক্তদের বদন দেখে গৌর হরির বদন মলিন হয়েছে। আজ মলিন হইল গোরার গোরার চাঁদ মুখ খানি, খানি গো মলিনা হইলা গড়া গড়য়া গোরার চাঁদ মুখ খানি, খানি গো और মলিনা হইলা গোরা গোরার চাঁদ মুখ খানি গো। আজ ক্ষুধায় আকুল সব সব সহচর জানি জানি গো ক্ষুধায় কাতর সব সব সহচর জানি জানি গো। ক্ষুধা লেগেছে নাকি? ক্ষুধা লেগেছে নাকি? এবার মুখগুলো তো শুকনো কেন? আর গালেও হাত। খাওয়া দাওয়া করেছো নাকি খাওয়া দাওয়া বন্ধ রেখেছো? সবাই সেবা হয়েছে? কার কার সেবা হয়নি এখন হাত তুলুন। ও বাবা, অনেকে বাকি। ক্ষুধা লেগেছে নাকি? লেগেছে নাকি? ক্ষুধা লেগেছে নাকি? ক্ষুধা লেগেছে নাকি? তোমরা না বললেও বুঝতে পারি ক্ষুধা লেগেছে নাকি?
ক্ষুধা লেগেছে নাকি, না বললেও বুঝতে পারি ক্ষুধা লেগেছে নাকি। কি গো, ক্ষুধা পেয়েছে? সত্যি করে বলো, লজ্জা করবে না। যাদের হয়তো অনেকক্ষণ আগে আপনারা সেবা করেছেন, আমার হয়তো ক্ষুধা পেতেও পারে নাকি। না, এখানে কমিটি দাদাদের অনেক রকম ব্যবস্থা আছে। এখনো রান্না হয়নি? রান্না বাকি আছে? আচ্ছা, তাহলে কি করা যাবে? খিদে পেয়েছে যখন, ক্ষুধা যখন লেগেছে, ভক্তদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে নাকি। আচ্ছা, আড়াইটার সময় প্রসাদ দেবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। নিতাই গৌর হরি হরি বল। একদম সময় নির্ধারণ করে দিয়েছে আড়াইটা। তার আগে পর্যন্ত চলতে পারবেন তো? হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, তা চলো দেখি একটু হাতগুলো তুলুন তো দেখি। সকল ক্ষুধা পিপাসা দূরে যাবে হরিনাম যদি মন দিয়ে করি আমরা। দেখি সবাই মিলে একসঙ্গে গাইবো একটু হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে। তা ভক্তগণ তোমাদেরকে আর মন খারাপ করতে হবে না। ওই গো অভিরাম, গৌরী দাস, তোমরা এক কাজ করো, এখনো রান্না হতে তো বাকি আছে, আড়াইটা বাজবে বলেছে, কিন্তু তার আগে ভক্তদেরকে তো বাঁচাতে হবে। তা যাও নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসো। ওমা, অভিরাম আর গৌরী দাস পণ্ডিত চললেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নদিয়ার মায়েদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনলেন। অভিরাম ঠাকুর যিনি পূর্বে ছিলেন শ্রীরাম সখা, আর গৌরীদাস পণ্ডিত যিনি পূর্বে ছিলেন বাবা সুবল সখা, আজকে দুইজনে নদিয়া নগরে গিয়ে মাইদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে মহাপ্রভুর হাতে তুলে দিলেন। আর মহাপ্রভু কি করলেন বাবা? গঙ্গা তীরে মহাপ্রভু ভোজন বিলাস, উলুধ্বনি ভজন বিলাস, গঙ্গা তীরে মহাপ্রভু ভোজন বিলাস, গঙ্গা তীরে মহাপ্রভুর ভজন বিলাস, আনন্দে হ্যাঁ রয়ে গোবিন্দ দাস, আনন্দ হ্যাঁ